আমি তোমারে দলাই আয় তোরে দলাই ভাই আয় তোরে দলাই। আব্দুর রহমান বদি, যাকে বাংলাদেশের ইয়াবার গডফাদার বলা হয়, কিন্তু কেন? মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত এলাকাকে মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়, কারণ দক্ষিণ এশিয়ায় ইয়াবা, আইস সহ অন্যান্য মাদক উৎপাদনের সবচেয়ে বড় হাব এই অঞ্চল। সেখানে সারা পৃথিবীর মাদকের বড় বড় মাফিয়ারা বিনিয়োগ ও বাণিজ্য করেন। মাদকের এই গোল্ডেন ট্রায়াঙ্গলের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, যিনি ইয়াবা ও আইসের বাংলাদেশের রুট নিয়ন্ত্রণ করেন। সে কারণে বদিকে বলা হয় মাদকের গডফাদার। নানা জল্পনা কল্পনার পর মাদকের গডফাদার বদিকে মঙ্গলবার চট্টগ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করা হয়। পরে বুধবার বিকেলে কক্সবাজারের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, কিন্তু রিমান্ড শুনানি না করে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বদিকে নিয়ে আসার খবরে আদালত চত্বরে হইচই পড়ে যায়। ক্ষুব্ধ সাধারণ মানুষ তার বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। আইনজীবীরা জানান, টেকনাফ থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রিমান্ড শুনানির বিষয়ে পরবর্তী দিন ধার্য করা হবে। আদালত আজকে একটা সংক্ষিপ্ত আদেশে তাকে সিডব্লিউ মূল জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে একটা ডেট হবে, ওই ডেট অফ এজলাসে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। ক্ষুব্ধ সাধারণ মানুষের দাবি, বাংলাদেশে ইয়াবা ঢুকিয়ে বদি কয়েকটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। নিজের সাম্রাজ্য মজবুত করতে টেকনাফের নিরীহ লোকজনকে পুলিশকে ব্যবহার করে দিনের পর দিন হত্যা করেছে। তাই তার 10 বার ফাঁসি হলেও কম হবে। ওনাকে 10 বার ফাঁসি দিলেও ওনার ইয়া হবে না। আমাদের যুবকরা তো ধ্বংস করে ফেলছে এই টেকনাফের বদি। অনেক ইজ্জতের মা বোন লুটপাট করা পাইছে, অনেক মানুষকে খুন খারাপি করেছে। এটা বদি হচ্ছে এলাকার প্রভাব বিস্তার করছে। জামাত কই এখানে সব আম জনতাকে হয়রানি করছে এখানে। কিন্তু প্রশ্ন হলো, আব্দুর রহমান বদি কিভাবে গডফাদার হয়ে উঠলেন? কারা তাকে পেছন থেকে শক্তি জুগিয়েছে? বদির বাবা এজাহার মিয়া বাংলাদেশের অন্যতম চোরা কারবারি ছিলেন। বাবার দেখানো পথে হাঁটতে গিয়ে প্রবেশ করেন চোরাচালানের অন্ধকার জগতে, যেটি মজবুত হয় 2008 সালে প্রথমবার আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে। 2002 সালে প্রথমবার টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর 2008 সালে আওয়ামী লীগের নৌকার হয়ে প্রথমবার সংসদে যান। সংসদে যাওয়ার পর থেকেই মাদকের জগতে কিং হয়ে উঠতে শুরু করেন তিনি। এক হাতে নিয়ন্ত্রণ করতে শুরু করেন মাদক সহ মিয়ানমারের সকল চোরাচালান। 2014 সালে আবারও নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার সুযোগ পান বদি, কিন্তু 2018 সালে সমালোচনার মুখে বদির পরিবর্তে আওয়ামী লীগ তার স্ত্রীকে সংসদে নিয়ে যায়। সর্বশেষ নির্বাচনেও স্ত্রী শাহিনা আক্তার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। মূলত 2009 সাল থেকে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে উকিয়া টেকনাফের একক নায়ক হয়ে ওঠেন বদি। মাদকের পাশাপাশি টেকনাফ স্থলবন্দরের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার হাতে। টেকনাফের প্রাক্তন আলোচিত ওসি প্রদীপ কুমার দাসকে ব্যবহার করে টেকনাফে অসংখ্য নিরীহ মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করেছেন বদি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার পাশাপাশি বদির বিরুদ্ধে দুদক ও সিআইডির পক্ষ থেকে তদন্ত পরবর্তী মামলা হলেও ক্ষমতার প্রভাবে সবসময় থেকে গিয়েছিলেন আনটাচ। মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় মাদকের অপ্রতিরোধ্য গডফাদার হয়ে ওঠেন বদি। বদিকে আটকের মধ্য দিয়ে কি কমবে মাদক? কি মনে করেন কক্সবাজারের মানুষ? এটা তো আসলে একটা চেইন, ইয়াবা তো একটা চেইনের ব্যাপার, সহজে ধ্বংস হবে না। তবে আমি মনে করি তাকে যদি এই ইয়াবার বিষয় নিয়ে, বিশেষ করে বার্মা থেকে যে ইয়াবাটা আসতো সেটা যে পেট্রোনাইজ করতো, সেটা অন্তত কমবে বলে আমি মনে করি। তাকে যে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। একই সাথে তার অবৈধ আয়ের উৎস, একই সাথে তার যে সাম্রাজ্যের পেছনে কারা কারা ছিল, তার অবৈধ সাম্রাজ্যের পেছনে ইয়াবা সম্রাটের নিয়ন্ত্রণে কারা কারা কমিশনকে, তো তাদের নামে যেন প্রকাশ্য নিয়ে আসা হয় সে প্রত্যাশা রাখছি। বদিকে রিমান্ডে নিয়ে গিয়ে মাদকের নেটওয়ার্কের সবাইকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি সাধারণ মানুষের।
ডেস্ক রিপোর্ট, পেনোয়া নিউজ।